হ্যালো ভিউয়ার্স, আশা করছি সকলে অনেক ভালো আছেন। রোবোটিক্স বিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ভোল্টেজ বুস্টার তৈরি করবেন। এই ভোল্টেজ বুস্টারটির মাধ্যমে 3.7 ভোল্ট থেকে 22 ভোল্ট পর্যন্ত তৈরি করা যায়। তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে এই ভোল্টেজ বুস্টারটি তৈরি করবেন। এটা তৈরি করা খুবই সহজ। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারাও পারবেন এরকম একটি বুস্টার তৈরি করতে। এই বুস্টারটি তৈরি করার জন্য আমরা আমাদের যে সিএফএল বাল্ব রয়েছে সেই বাল্বের সার্কিটের যে চপার ট্রান্সফরমারটি রয়েছে সেটা ব্যবহার করব। যে কোনো নষ্ট ফেলে দেওয়া সিএফএল বাল্বের সার্কিট থেকেই এটা তৈরি করা যাবে। প্রথমে আপনারা ট্রান্সফরমার বা চপারটি খুলে নেবেন। আশা করছি আপনারা সকলেই এই বুস্টারটি তৈরি করতে পারবেন, অথবা আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এটা তৈরি করার সার্কিট ডায়াগ্রামটি দেখে নিতে পারেন। ট্রান্সফরমারটি খুলে নেওয়ার পর এটা সাইডে যে টেপগুলো লাগানো রয়েছে সেই টেপগুলোকে খুলে ফেলবেন। টেপগুলোকে খুলে ফেলার পর এটার যে কোর রয়েছে সেই কোরগুলোকে আলাদা করে নেবেন। দেখতে পাচ্ছেন এটাতে কিছু কয়েল পেঁচানো রয়েছে, এর উপর আমরা আরও কিছু কয়েল পেঁচাবো। এই কয়েলগুলো আপনারা যে কোনো পুরনো ট্রান্সফরমার থেকে খুলে নিতে পারেন। আমার এই কয়েলগুলো পুরনো ট্রান্সফরমার থেকে খুলে নেওয়া। এটা হতে পারে 25 থেকে 30 গেজের মধ্যে যে কোনো গেজের ওয়্যার আপনি এখানে পেঁচিয়ে নেবেন। এই ট্রান্সফরমারটির একটি কয়েল এখানে লাগানো রয়েছে। এই কয়েলটির একটি কয়েলের সাথে আপনি যে কয়েলটি পেঁচাবেন সেটার একটি মাথা লাগিয়ে দিবেন। এরপর আপনি পেঁচানো শুরু করবেন এবং সম্পূর্ণ 100টি পাক পূর্ণ হয়ে গেলে আপনি কয়েলের অপর প্রান্তটি কেটে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি 100টি পাক দিয়েছি এবং তারপরে আমাদের ট্রান্সফরমারটি সম্পূর্ণভাবে কয়েল দিয়ে ভরে গেছে। এবার আমাদের যে অপর কয়েলের মাথাটি রয়েছে সেটা আমরা এপাশে বের করে রাখবো এবং আমাদের যে ফেরিট কোরটা রয়েছে সেই কোরটা লাগিয়ে দিব। কোরটি লাগিয়ে দেওয়ার পর এখানে প্রথমে যেরকমভাবে টেপ লাগানো ছিল সেভাবে টেপ লাগিয়ে দিবেন। এবার এই ট্রান্সফরমারটি 3টি লাইন দেখতে পাবেন। এখানে একটি কমন লাইন এবং বাকি দুইটি হচ্ছে আমাদের কয়েলের লাইন। এখন আপনাদেরকে একটা ট্রানজিস্টর লাগবে যেটার নাম্বার হচ্ছে D880। আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন এবং এরকম একটি ছোট্ট হিটসিঙ্কের সাথে এটা লাগিয়ে নেবেন। এই ট্রানজিস্টরটি ছাড়াও আপনারা যে কোনো ধরনের এনপিএন ট্রানজিস্টর এখানে ব্যবহার করতে পারেন, অথবা আপনি এই ট্রানজিস্টরটিও ব্যবহার করতে পারেন। ট্রানজিস্টরের মাঝখানের পিন বা কালেক্টর পিনের সাথে আপনি যে কয়েলটি পেঁচিয়েছিলেন সেটার অপর প্রান্তের মাথাটি লাগিয়ে দিবেন। এবার একটি 477 ওহমের রেজিস্টর নেবেন, অথবা 1K রেজিস্টর দিলেও হবে। নিয়ে সেই রেজিস্টরটি ট্রানজিস্টরের 1 নম্বর পিন বা বেস পিনের সাথে লাগিয়ে দিবেন। আপনার ট্রান্সফরমারের এখানে একটি কমন পিন থাকবে যেখানে দুইটি কয়েলেরই মাথাগুলো একসাথে করা হয়েছে। অপর পাশের যে আমরা বিল্ট ইন যে ট্রান্সফরমারের কয়েলটি পেঁচানো ছিল সেখানে এই রেজিস্টরের পিনটি লাগিয়ে দিবেন। ট্রান্সফরমারটির এই কমন পিনটিতে আমরা পজিটিভ ভোল্টেজ ইনপুট দেব, যেখানে 3.7 ভোল্ট ইনপুট দিব আমরা। এবার যে কোনো মানের একটি ডায়োড নিতে পারেন, এখানে 4060 ডায়োডটি ব্যবহার করতে পারেন, অথবা যে কোনো মানের ডায়োড ব্যবহার করতে পারেন। ডায়োডের এই গোল দাগ দেওয়া প্রান্তটি, সাদা গোল দাগ দেওয়া প্রান্তটি এ পাশে রেখে অপর পিনটি ট্রানজিস্টরের কালেক্টর পিনের সাথে লাগিয়ে দিবেন এবং ট্রানজিস্টরের 3 নম্বর পিনের সাথে একটি কালো তার সংযুক্ত করবেন যেখানে আমরা নেগেটিভ ভোল্টেজ ইনপুট দিব। এবার 330 মাইক্রোফ্যারাড 35 ভোল্টের একটি ক্যাপাসিটর নেবেন এবং ক্যাপাসিটরের পজিটিভ সাইডটি আমাদের এই ডায়োডটির সাথে লাগিয়ে দিবেন এবং নেগেটিভ সাইডটিতে যে নেগেটিভ তারটা রয়েছে কালো তারটি সেটা লাগিয়ে দিবেন। এবার একটি লাল তার নিয়ে ক্যাপাসিটরের যে পজিটিভ সাইডটি রয়েছে সেই পজিটিভে বা ডায়োডের যে পজিটিভ আউটপুট রয়েছে সেখানে লাগিয়ে দিবেন। এখান দিয়ে আমরা ভোল্টেজটা আউটপুট পাবো। এবার আপনারা সার্কিটটি ভালো করে দেখুন। এখানে এই লাল এবং কালো তার দুটির মাধ্যমে বুস্ট করা ভোল্টেজ আউটপুট পাবো এবং এই পাশের এই লাল তারটিতে 3.7 ভোল্ট ইনপুট দিব। এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। আপনারা এই সার্কিট ডায়াগ্রামটি দেখেও বানিয়ে নিতে পারেন। এখন আপনাদেরকে এই সার্কিটটির মাধ্যমে একটি 12 ভোল্টের এলইডি বাল্ব জ্বালিয়ে দেখাবো যে এই সার্কিটটি কাজ করে কিনা। এখানে দেখুন এটা 12 ভোল্টের একটা এলইডি এবং আমরা এই 3.7 ভোল্টের ব্যাটারিটি দিয়ে এটাকে জ্বালানোর চেষ্টা করব। দেখুন এখানকার এলইডিতে কিন্তু 3.7 ভোল্ট দিয়ে জ্বলতেছে না, কিন্তু যখন আমরা এই বুস্টারটি দিয়ে এটাকে জ্বালানোর চেষ্টা করব তখন এই বাতিটি জ্বলে উঠবে। এখন আমরা বুস্টারটি লাগিয়ে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে আমার মাল্টিমিটারের সাহায্যে ভোল্টেজ মেপে দেখাবো যে এটি দিয়ে আমরা কত পর্যন্ত ভোল্ট বুস্ট করতে পারতেছি। দেখতে পাচ্ছেন এখানে আমরা
কত ভোল্ট পর্যন্ত বুস্ট করতে পারবো সেটা এখানে আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো। দেখুন এখানে আমরা বুস্টারটি চালু করার সাথে সাথেই 21 ভোল্ট বুস্ট হয়ে গেছে, অর্থাৎ 3.7 ভোল্ট থেকে 22 ভোল্ট তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে চালু করে দেখব এলইডি বাল্বটি জ্বলে কিনা। এলইডি বাল্বের সংযোগ দুটি দিয়ে দিলাম। এবার আমরা লাইনটি দেওয়া মাত্র দেখুন এলইডি বাতিটি কিন্তু জ্বলে উঠেছে। 12 ভোল্টের একটা বাতি আমরা 3.7 ভোল্ট দিয়ে চালাচ্ছি এই বুস্টারটির মাধ্যমে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ফেলে দেওয়া সিএফএল বাল্বের সার্কিটে আমরা এই চপার ট্রান্সফরমারটির মাধ্যমে কত বড় একটা প্রজেক্ট তৈরি করতে পেরেছি, যেটা দিয়ে 3.7 ভোল্টের মাধ্যমে আমরা আমাদের 12 ভোল্টের এলইডিকে জ্বালাতে পারতেছি। তাই আপনারা মনে রাখবেন ইলেকট্রনিক্সের কোনো সার্কিট নষ্ট হয়ে গেলে সেটা একেবারেই অকেজো হয়ে যায় না, সেটার বিভিন্ন কম্পোনেন্ট আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। তাই এখন থেকে আপনি ইলেকট্রনিক্সের কোনো সার্কিট বোর্ড নষ্ট হয়ে গেলে সেটাকে ফেলে দিবেন না, বিকল্পভাবে ব্যবহার করার চেষ্টা করবেন। আর সেই বিকল্পভাবে ব্যবহার করার পদ্ধতিটি জানতে অবশ্যই রোবোটিক্স বিডি চ্যানেলের সাথে থাকবেন, কারণ এই চ্যানেল থেকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে এরকম ফেলে দেওয়া সার্কিটগুলোকে আপনি পুনরায় বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও এবং দেখতে পাচ্ছেন লোড অবস্থায় আমাদের ভোল্টেজটি 8 ভোল্টে নেমে আসতেছে। এরপর আরও বড় প্রজেক্ট তৈরি করব, ততক্ষণ ভালো।